প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের পথে অনুষ্ঠানেও আজকের পর্ব। আজকে আমরা যে গ্রামটা আপনারা সামনে উপস্থাপন করব, এই গ্রামটা হইল মৌলভীবাজার জেলার অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী স্বনামধন্য বড়লেখা থানার ৪ নং উত্তর শাহবাজপুর গ্রামের ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত নান্দুয়া গ্রাম। দর্শক, নান্দুয়া গ্রামটা অনেক পরিচ্ছন্ন এবং অনেক ঐতিহ্যবাহী সুন্দর একটা ছোট্ট গ্রাম। প্রিয় দর্শক, এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরা সাথে থাকবা। দর্শক শ্রোতা, আউকা হতা না বাড়াইয়া গড়িয়া দেখি ছোট্ট পরিচ্ছন্ন এই নান্দুয়া গ্রাম। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা।
দর্শক শ্রোতা, আমরা এই গ্রাম সম্পর্কিত কিছু তথ্য জনাব মুসলিউদ্দিন রাজন ভাইয়ের কাছ থেকে জানতাম চাইব। রাজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি। এই গ্রামের ভিতরে আমরা যতটুকু জানি যে অনেক রত্নগর বা অহলর জন্ম। জি জি। তো আপনার বাড়িতে এমন কিছু মানুষ সকলের নাম উচ্চারণ করুকা, আমরা দর্শক হলে তারা চিনুক, জানুক এবং জানুক যে উনারার জন্ম এই বাড়িতে হয়েছে বা এই বাড়িটাকে উনারা আজকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। জি। তো এইরকম এই বাড়িতে এমন দুই একজন ব্যক্তির নাম হোকা। এই বাড়িতে জন্ম হলো আমার আব্বা জনাব পোস্টমাস্টার, মরহুম পোস্টমাস্টার আজমল আলী, আচ্ছা, রিটায়ার্ড মৃত। আর ওনারও ছেলে আমরা 6 ভাই। তাজউদ্দিন, দলিল লেখক মরির তাজউদ্দিন। দ্বিতীয় ভাই যেন শাহাবুদ্দিন, তিনি মারা গেছেন। তৃতীয় ভাই যেন সাদউদ্দিন, উনি প্রাইমারি স্কুলের মাস্টার। চতুর্থ ভাই আমার ইমিডিয়েটলি বড় ভাই লন্ডন ব্যারিস্টার সালাউদ্দিন সুমন। উনি লন্ডনে ব্যারিস্টারি করেন, ওখানে একটা ফার্ম আছে তার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শিক্ষামূলক তার নামে একটা বৃত্তি আছে সালাউদ্দিন, ব্যারিস্টার সালাউদ্দিন সুমন। এই গ্রামের ভিতরে আপনার এই বাড়ির অবদান কতটুকু? আমার অবদানটা আমার যে এই যে সামাজিক যে রাস্তাঘাট হয়, শিক্ষামূলক মাদ্রাসা আছে এবং স্কুল আছে, বিভিন্ন গরিব অসহায় দরিদ্র বিভিন্ন মানুষের সহযোগিতা করেন। আপনার গ্রামের রাস্তায় ঢোকার পথে যে তুরনটা দেখলাম, যে এটাকে তুরনও লেখা আছে যে সৌজন্যে সালাউদ্দিন যে সুমন। এই গেটটাও তাই ব্যক্তিগত টাকা দিয়ে তাই নিয়ে করছেন। উনি থাকেন বাইরে অনেক দূরে, কিন্তু তার চিন্তাধারা হইল দেশ নিয়া, এলাকা নিয়া, গ্রাম নিয়া। জি প্রাকৃতিক সৌন্দর্য তো আল্লাহ তাআলার দান, আর আপনারা যা করছেন বাড়ি ঘর কিংবা আপনারা যে পরিবেশটিটা করছেন এটা খুব সুন্দর। তো পাশাপাশি যদি যোগাযোগ ব্যবস্থাটা, রাস্তাঘাটগুলো, না, যোগাযোগ ব্যবস্থা যেটা হয়েছে কি, আমরা যে মেইন রাস্তা থেকে ঢুকার পরে যে রাস্তা, এটা হইলো সরকারি রেকর্ডের রাস্তা। আর এই রাস্তাটা অনেক আগে ইটসলিং হয়েছে। সরকারে তো কোনো জায়গায় খাস দিয়ে, কোনো জায়গায় দেয় না কোনো কারণবশত। আমরা নিজের থেকে কিছু ভিতরে ঢুকার পরে দেখছেন কিছু জায়গা ডালাই করছে, জি জি, আর সিসি ডালাই। এটা আমার ভাই ব্যারিস্টার সালাউদ্দিন সুমন তার নিজ অর্থায় এনে 135 ফুট লম্বা, 11 ফুট পাশ আমরা ডালাই করছি। বাকি এই সাইড ইটসলিঙ্গা আছে, সামান্য জায়গাও নিচে রয়েছে একটু মাটি। এটাও অবশ্য আমরা নিজের দুঃখে আমরা ব্যক্তিগত অর্থায়ন এটা ইটসলিঙ্গ ডালাই। তো ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার লগে আমরা অল্প কিছু আলোচনা করলাম, জানার চেষ্টা করলাম। তো যাই হোক, ভালো থাকবা। আর প্রবাসী হলে আসলে এই অনুষ্ঠানটা দেখুন খুব বেশি। তো আপনি যেহেতু নান্দুয়া গ্রামের একজন সচেতন নাগরিক এবং এই গ্রামের বাসিন্দা, তো নান্দুয়া গ্রামের অনেক প্রবাসী আছে, নান্দুয়া গ্রামের অনেক প্রবাসী আছে। তো তারার উদ্দেশ্যে আপনি দুইটা কথা হোক। যে প্রবাসী সকলের কথা হইলে কি, প্রবাসীরা তো আমরা আসল লিও, তারা হইলে রেমিটেন্স যোদ্ধা। তারা প্রবাস থেকে রুজি করি টাকা দিয়ে দেখিয়েও ইনকাম করতে পারে বা পাঠাইতে পারে দেখে আমরা দেশ উন্নত বা দেশও আমরা সচ্ছলভাবে চলাফেরা যতটাও যাও যেটা হয় প্রবাস থেকে তারাও তো আমরা তারার কথা হইল কি যে তারা সুস্থ থাকতা, ভালো থাকতা, হালাল রুজি করতা এবং বেশি বেশি করে টাকা দেশে পাঠাইতা। আমরা এলাকা যাতে উন্নত হয় বা আর্থিকভাবে ফ্যামিলি চলতে পারে সচ্ছলভাবে, লাগে দোয়া থাকবো। ভালো থাকবা, জি, আপনারা আমার লাগে এই দোয়া করবা। দর্শক শ্রোতা, আমরা ভাইয়ের সাথে আলোচনা করলাম নান্দুয়া গ্রামের অত্যন্ত জনপ্রিয় একজন সমাজসেবক এবং খুবই পরিশ্রমী একজন মানুষ। এই ভাই আমরা যথেষ্ট ভালোবাসা এবং সম্মানের সাথে আজকে আমরা কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা এই অনুষ্ঠানটা আপনারা সামনে উপস্থাপন করার প্রধান যে লক্ষ্য, এটা হইল গিয়া একটা গ্রাম, একটা গ্রামের পরিবেশ, একটা গ্রামের জনপদ, এগুলা দেখানি। তো যাই হোক প্রিয় দর্শক, সাথে থাকুন। নান্দুয়া গ্রামের অনেক কিছু জানারও বাকি আছে, অনেক কিছু দেখারও বাকি আছে। আপনারা সাথে থাকলে অবশ্যই নান্দুয়া গ্রামের প্রত্যেকটা সৌন্দর্য স্থাপনা আপনারা সামনে উপস্থাপন করব।
দর্শক শ্রোতা, আমরা ঘুরিয়া দেখলাম পরিচ্ছন্ন সুন্দর ছোট্ট নান্দুয়া গ্রাম। প্রিয় দর্শক, হঠাৎ করে একটা গ্রামও আইয়া একটা গ্রামের সম্পূর্ণ তথ্য কালেকশন করা খুব একটা অসম্ভব হয়। আমরা জামিল আহমদ ভাইয়ের কাছ থেকে নান্দুয়া গ্রাম সম্পর্কিত, নান্দুয়া গ্রামের জনপদ সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আপনি এই নান্দুয়া গ্রামের স্থানীয় বাসিন্দা হিসাবে, তো জামিল ভাই আরও একটা প্রশ্ন, যে আপনার গ্রামও শিক্ষার হার কেমন? ইনশাআল্লাহ 80%। শিক্ষা কেন্দ্র কয়টা আছে? যেমন প্রাইমারি স্কুল আমরা একটা পাইলাম। আমাদের এখানে হাফিজি এবং একটাদাই একটা মাদ্রাসা আছে, সাবাজুর হাই স্কুল অ্যান্ড কলেজ আছে আমাদের বাড়ির পাশে 1 কিলোমিটারের মাথায়। আপনার এই গ্রামও আমি যতটুকু জানি যে প্রবাসী অধ্যুষিত গ্রাম। এই গ্রামের বেশিরভাগ লোক সংখ্যাই প্রবাসে বসবাস করা। তো আপনার একটা আনুমানিক আইডিয়া করুন যে এই গ্রামে কতজন প্রবাসী আছেন? ইনশাআল্লাহ আমার যতটুকু জানা, আমাদের গ্রামে ইউরোপ কান্ট্রি 2 শহর উপরে, মিডিল ইস্ট মিলাইয়া 300-350 প্রবাসী আমার প্রবাসী হল আছেন। আপনার গ্রামের মোট জনসংখ্যা কত হইব? 6-7 হাজারের নিচে নাই। যাই হোক, আমরা ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আসলে এই জামিল ভাইয়ের সাথে আলোচনা করলাম, নান্দুয়া গ্রাম সম্পর্কে বেশ কিছু জানার চেষ্টা করলাম। আপনারা সাথে থাকবা। দর্শক শ্রোতা, আমরা নান্দুয়া গ্রামের ভিতরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান এই হাফিজিয়া দাখিল মাদ্রাসা। যাই হোক, আমরা পরিচিত এই আজকে মাদ্রাসার হুজুরের লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তো আপনি কবে নাগাদ এই মাদ্রাসা মানে যুক্ত হয়েছেন? আমি যুক্ত হয়েছি গত 24 সেপ্টেম্বরের দিকে। এই মাদ্রাসাতে কি তা খালি হাফিজি শিক্ষা দেওয়া হয় না অন্য কিছু আছে? জি না, হাফিজির পাশাপাশি আমরা এখানে নুরানি ক্লাস আছে ক্লাস 3 পর্যন্ত, এরপরে ইবতেদায়ী 5 পর্যন্ত উপস্থিত আমরা ক্লাস চলে। আর আগামীতে আমরা সিদ্ধান্ত হয়েছে কমিটির যে আগামীতে আমরা দাখিলর 6-7 পর্যন্ত আমরা শুরু করতাম। আর মাদ্রাসাত বর্তমানে মানে কি পরিমাণ ছাত্র সংখ্যা? মাদ্রাসাত বর্তমানে আমরা হিফজ শাখার ছাত্র সংখ্যা প্রায় 30 জনের মতো আছে, আর ইবতেদায়ী এবং নুরানি লাগাইয়া প্রায় আরো 100-র মতো ছাত্র আছে। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়া কোন কোন ভাবে আপনি অনুদান বা সহযোগিতা এই মাদ্রাসাত আয়, আমরা যদি একটু বাংলা কইতাম। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়া মানে অনুদান হইল গিয়ে এলাকার ভিত্তিক, এলাকার সামর্থ্যবান নাট্য যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, এরাও সহযোগিতা করিয়া মাদ্রাসা পরিচালনা করতা। প্রবাসী সকল আসসালামু আলাইকুম। আপনারা যেখানে আছেন আর আল্লাহর রহমতে বাল্লা আছেন, সুখী আছেন, শান্তিতে আছেন, আমরাও দোয়া করি আপনারা সুখে শান্তিতে মানে ইজ্জতে সম্মানে থাকুক। আর আপনারা মাদ্রাসার প্রতি যে যত্নশীল এবং যেভাবে খেয়াল রাখরা, আমি আশা করি আর ভবিষ্যতে আপনারা খেয়াল রাখরা, আমরা খেয়াল রাখতা, আমরা আপনার লাগে দোয়া করবো। আর আপনারা ভালোবাসা আমরা পাইতাম, এসে আমরা রাখি। আর
প্রিয় দর্শক, দেখলাম আমরা নান্দুয়া গ্রাম, পরিচিত ইরাম নান্দুয়া গ্রামের বিভিন্ন স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। আমরা এখন যেই বাড়িতে অবস্থান করলাম, এই বাড়িটাও একটা সুনামধন্য বাড়ি এবং ঐতিহ্যবাহী বাড়ি। নান্দুয়া গ্রামের দ্বারক বাহক হিসাবে এই বাড়ির যথেষ্ট অবদান এই গ্রামের উপরে। এই বাড়িতেই জন্মগ্রহণ করছেন অনেক রত্নগর্বা। বর্তমান বিচারপতি হিসাবে নিয়োগ পাইছেন এই বাড়িরই পুত্রবধূ জনাবা উর্মি রহমান, এবং এই বাড়িরই সন্তান। সব কিছু মিলাইয়া এই বাড়িটা একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি। আজকে আমরা এই বাড়িতে অবস্থান করলাম এবং এই বাড়িরই একজন গর্বিত সন্তান, এক সময়ের অনেক পুরনো একজন জনপ্রতিনিধি, সমাজসেবক এবং এই গ্রামেরই একজন রত্নগর্বা সচেতন নাগরিক, জনাব নজরুল ইসলাম সুনুভাই। আমরা সুনুভাইয়ের সাথে কিছু আলোচনা করবো, গ্রাম সম্পর্কে কিছু তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। তো এই বাড়ির সন্তান হিসাবে শুধু এইটুকুই জানতাম চাইমু যে এই যে নান্দুয়া গ্রামটা খুব ছোট একটা গ্রাম, এই বাড়ির কি অবদান এই গ্রামের উপরে? প্রথমে আমরা ওটাতে একটু ভাঙ্গিয়া হোকা। মূলত এই বাড়িটা আমরা কিনে আইছি, আচ্ছা, বুঝছেন? 1986 এই বাড়িটা কিনে আইছি। আমাদের বাড়ির মূল বাড়িটা হইল কি এই যে সালাউদ্দিন সুমন জি, তারার বাড়ি, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এই বাড়ি থেকে আমরা ওটা কিনে আইছি। আপনার বাড়ির তো একজন বিচারপতি আছেন, যে আমরা বাড়িতে তাই না? আপনার কিতা আমরা বাতি যাবো, বাতিজা, এবং আরেকজন ব্যারিস্টারও আছেন, না বাতি যাব, বড় বাতি, তাই না? আপনার বাতিজা। আবার আপনার ভাই সম্ভবত হাইকোর্টের একজন ওকে সিনিয়র উকিল। সিনিয়র উকিল। সব কিছু মিলাইয়া একটা শিক্ষিত পরিবার, একটা শিক্ষিত বাড়ি হওয়া যায় তো এখানে, মোটামুটি একটা হওয়া যায়। তাছাড়া এই গ্রামটা যেহেতু প্রবাসী অধ্যুষিত গ্রাম, আপনিও তো একজন প্রবাসীর পিতা। এ ব্যাপারে নান্দুয়া গ্রামের যে একজন বাসিন্দা হিসাবে আপনি কি তা মনে করেন যে আপনার আর গ্রামটা আসলেই স্বয়ংসম্পূর্ণ একটা সুপ্রতিষ্ঠিত গ্রাম? দেখুন, এটা সত্য যে সুপ্রতিষ্ঠিত একটা গ্রাম যে। তো ভালো থাকবা। দর্শক শ্রোতা, আমরা এই বাড়ির স্থানীয় বাসিন্দা জনাব নজরুল ইসলাম সুনুভাই, শারীরিকভাবে অসুস্থ, হ্যাঁ, সুন্দর মনের মানুষ, সুন্দর বাড়ির মানুষ, সুন্দর গ্রামের মানুষ, সুন্দর প্রকৃতির মানুষ, এবং মন মানসিকতাটা খুবই সুন্দর তার। কারণ এখানে এই গ্রামে আওয়ার পর থেকে আমরা যে সুযোগ পাইছি বা যে ভালোবাসা পাইছি, এবং তারা আমরা যেভাবে কাজ করার সুযোগ করে দিছে, নিলা সব জায়গাতে গিয়া এইরকম এই কোম্পানিটা আমরা পাই না। যাই হোক, আমরা খুব বালাভাবে কাজ করছি, আপনারা গ্রামও বালা লাগছে, সবার কাছ থেকে ভালোবাসা পাইছি। আপনারা বালা থাকবা, সুন্দর থাকবা ভাই, আমরা লাগি দোয়া করবা। প্রিয় দর্শক, বড়লেখা থানার ঐতিহ্যবাহী 4 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই 3 নং ওয়ার্ড নিয়ে গঠিত নান্দুয়া গ্রাম। আজকে সারাদিন আমরা এই গ্রাম ঘুরিয়া দেখলাম, আপনারা বিভিন্ন স্থাপনার সাথে পরিচয় করাইয়া দেওয়ার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, আশা করি এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই গ্রামীণ জনপদ আপনার ভালো লাগবে। প্রিয় দর্শক, এখনও আপনারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই আমরা সাথে থাকবা। আর যদি আপনার পছন্দের গ্রাম কিংবা বাজার থাকে, তাইলে আপনারা আমরা কমেন্ট বক্সও কমেন্ট করবা। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাইমু আপনার পছন্দের গ্রাম কিংবা পছন্দের বাজারও, আর দেখানোর চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। দর্শক শ্রোতা, আজকে আমরা সময় ওখানেও শেষ। আমি আহমেদ শৌকত এখন আপনার কাছ থেকে বিদায় নিব। আগামী কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।